লাউটা তো এখন সবারই খাওয়া দরকার, গরম পড়ে গেছে তো। তাই দুপুরবেলার লাঞ্চে বলুন কিংবা ডিনারেই বলুন, এই লাউয়ের রেসিপিটা কিন্তু অবশ্যই রাখতে হবে। আর আজকে আমি রান্না করেছি ছোলার ডাল দিয়ে লাউ। এতটাই টেস্টি হয়েছে যে দুপুরে কিন্তু এটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে গেছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই টেস্টি একটা রেসিপি আর একটা নিরামিষ রেসিপি। এই জন্যে আমি ছোটো বাটির 1 বাটি মতো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি। এই ঘন্টা 2-2.5 এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে গরম জলে এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। একটা ছোটো থেকে কচি লাউ আমি নিয়ে নিয়েছি। এবার লাউয়ের বোটার অংশটা কেটে বাদ দিয়ে দেব। লাউ খাওয়া ভীষণই উপকারী, আর গরমকালে তো লাউ খেতেই হবে, শরীর ঠান্ডা হবে, পেট ঠান্ডা হবে। লাউয়ের মুখের পোর্শনটাও আমি কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, এই লাউয়ের রেসিপিটা বানানো একেবারেই সোজা, আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। লাউয়ের খোসাগুলোকে একটু মোটা মোটা করে কেটে রাখছি, এটা দিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে নেব। খোসা ভাজাটা যা কিছু একটা হয়ে যাবে। এবার লাউগুলোকে আমি ডুমু ডুমু করে একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো লাউটাকে কেটে নেবেন। আমি একটু বড় বড় সাইজেরই রাখছি। এটা বানানো খুবই সোজা। লাউগুলোকে আমার কাটা হয়ে গেছে, দেখুন একটু বড় বড় সাইজেরই রেখেছি, আগেই বললাম। একটা পাত্রের মধ্যে সরিয়ে রাখছি। একটা লোহার কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আমি লোহার কড়াই ব্যবহার করি, লোহার কড়াই মাজাও সুবিধা, আর এতে কোনো তেলের সঙ্গে ভাজাভুজি করলে আটকে যায় না। কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করব। আমি এই লাউয়ের টুকরোগুলোকে সামান্য একটু ফ্রাই করে নেব। এই নিরামিষ রান্নায় যদি সবজিগুলোকে একটু ফ্রাই করে নেন, সামান্য একটু ফ্রাই করে নেন যদি, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। সামান্য একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। একবারে পুরো লাউয়ের টুকরোগুলো ফ্রাই করতে পারবো না, তাই বেঁচে বেঁচে করতে হবে। প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম লাউয়ের টুকরো, একটু তেল আর হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা দেখেই মনে হচ্ছে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তেল থেকে সরিয়ে রাখবো। আপনারা আমার মতন করে একদিন রান্না করে দেখবেন, মানে এই লাউটাকে একটু ভেজে করবেন, দেখবেন টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের আসছে, খুব ভালো লাগবে। বাকি লাউগুলোকেও দিয়ে দিলাম, আবারও সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আগের মতনই আমি ভালো করে ভেজে নেব। ভালো করে মানে একটুখানি ফ্রাই করে নেব। দেখুন এবারও কিন্তু লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। আপনারা তো নানা রকম করে এই ডালের রেসিপিটা খেয়েছেন, একদিন আমার মতন করে বানিয়ে দেখুন। এবার কড়াইতে তেলটা একদম কমে গেছে। এবার আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আরও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছি যখন, তখন দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো তেজপাতা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তেলের সাথে একদম মশলার গন্ধটা ভালো করে মিশে গেছে। তো রান্নাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, খুব টেস্টি হবে। এবার দিয়ে দিলাম একটা টমেটো, আগে থেকে ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হাই ফ্লেমেই রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি লাউগুলো কিন্তু লবণ দিয়ে ভেজেছি। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু একটু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডালটা, ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব, মানে ডালটাকেও একটু কষিয়ে নেব। এগুলোকে ডাল লাউ আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ করেও
মশলা সম্বার দিয়েও করা যেত, কিন্তু তার স্বাদটা কিন্তু অন্যরকম হতো। আপনারা যদি এইভাবে করেন তাহলে তার স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের আসবে। দেখুন ডালটাকে আমি একটুখানি কষিয়ে নিলাম, মশলার সাথে ভালো করে মিশে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। নিরামিষ রান্না, এটা আদা বাটা দিয়েই করব, খুবই টেস্টি হয়। নিরামিষের দিনে তো একটা চিন্তা থাকে যে কী রান্না করব, সবাই পছন্দ করবে যাতে রান্নাটা। দেখুন আমার এবারে ডালটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষের দিনে তো অনেক চিন্তা থাকে কি রান্না করব, আর এখন তো গরম পড়ে গেছে, একটু হালকা পাতলা খাবারই খেতে ইচ্ছে করবে। তাই ডালের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে পরে আমার খুব ভালো লাগে। মিনিট খানেক ডাল আর লাউটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। কে কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী গরম জলটা দেবেন। আমরা একটু পাতলা রাখবো বলে 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এই রান্নাটা ঝাল হবে না, সেই জন্যে কাঁচা লঙ্কাটা দিলাম, যাদের ইচ্ছা হবে কাঁচা লঙ্কাটা ডলে খেতে পারবেন। এবার আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্যে, মিডিয়াম টু হাই ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে, দেখেই মনে হচ্ছে আমার লাউ আর ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তাও আমি চেক করে নিচ্ছি। দেখুন লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, আর ডালটাও দেখুন নরম হয়ে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এরকমই রাখতে চাইছিলাম, গলে গেলে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। নিরামিষ রান্নায় চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার জন্যে, ঘি দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে পরে দিয়ে দেবেন, আর না থাকলে কসুরি মেথিও দিতে পারেন। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়নি। এবার আমি এটাকে 2 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। 2 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ভাতই বলুন আর রুটি পরোটাই বলুন, যাই দিয়েই খান না কেন, দারুণ সুন্দর টেস্ট আসবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন, আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সকালে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।